আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সকলকে আবার ওয়ার্ম ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা শর্ট ট্রিপের উদ্দেশ্যে। সকলের খুবই পরিচিত জায়গা, আশা করি দেখেই বুঝেছো ভিডিওর নাম দেখে কোথায় যাচ্ছি আমরা। তো এই জায়গা সম্পর্কে অনেক খারাপ কথাও শুনেছি, অনেক ভালো কথাও শুনেছি, যদিও খারাপটাই শুনেছি বেশি। তাও জাস্ট একবার এক্সপিরিয়েন্স করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা। এখন আমরা ঢুকছি সাঁতরাগাছি। দেখতেই পাচ্ছ সাঁতরাগাছি ঢোকার আগে যে ব্রিজ, সেটা ক্রস করছি। খুব ভালোই লাগছে ব্রিজ টপকাতে, কিন্তু এত রোদ। তাও আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রিয় জিনিস, আমাদের ঘর, শান্তির জায়গা, সেখান থেকে এত কড়া রোদে, মাথায় কড়া রোদ নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের ভ্রমণে। আমরা রয়েছি বাইকে 4 জন। তো চলো যাওয়া যাক, এবং আমি অবশ্যই ইনশাআল্লাহ অনেস্ট রিভিউ দেবো জায়গাটা সম্পর্কে, ওখানে যাওয়া উচিত কিনা উচিত নয়। সত্যি যেটা মানুষ বলে বকখালি খারাপ হয়ে গেছে, এখন অত পর্যটনের টান নেই, সত্যি কি তাই? চলো বাস্তবে গিয়ে দেখি, এবং আমার সঙ্গে তোমরাও চলো। তাহলে যাওয়া যাক। এখন আমরা টপকাচ্ছি সেকেন্ড ব্রিজ। এটা হচ্ছে আইকনিক সিন, কলকাতার একটা আইকনিক লোকেশন আর কি। তো পুরোটাই ভিডিও করছি দেখতে ভালো লাগার জন্য। দেখতে থাকো তোমরা, আর আমার সঙ্গে চলতে থাকো। তোমাদের রোদ লাগবে না, রোদ তো লাগছে আমাদের, যেহেতু আমরা রাস্তায় বেরিয়েছি। আশা করি সবাই ভালো আছো, সুখে আছো, হ্যাপি আছো। না থাকলেও তোমরা সুখে থাকো, আমি এটা চাই। যেতে যেতে বাকি কথা হবে। দেখতে রোদ প্রচণ্ড কড়া, গায়ে তেমন উত্তাপ যে খুব বেশি লাগছে তা কিন্তু নয়। এবং চশমা তো চোখে রয়েছে, সানগ্লাস, তাই অতটা অসুবিধা হচ্ছে না। আসলে আমাদের ব্রেনকে তো চোখ সিগন্যাল দেয় বাইরের সিন কেমন, তো যার জন্যে খুব একটা অস্বস্তি হচ্ছে তা কিন্তু নয়। তো আমরা কথা বলতে বলতে আমরা টপকে যাচ্ছি সেকেন্ড ব্রিজ, ঢুকে পড়েছি কলকাতায়। কলকাতা শহর পেছনে ফেলে আমরা চলে যাব সাউথ 24 পরগনার বকখালি। সেটা হচ্ছে একদম কি বলবো, ওয়ান অফ দ্য সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ বেঙ্গল বলা যায় ওটাকে। একমাত্র শহর যেখান থেকে হাই রোড চলে গেছে পুরো নর্থ বেঙ্গলে। তো কলকাতা ছেড়ে আমরা চলে এসেছি সাউথ 24 পরগনা। সবুজ পরিবেশ, সুন্দর চারপাশটা দেখতে দেখতে স্মুথ গতিতে। আমরা খুব হাঁপাহাঁপি করে জোরে চালাই না সাধারণত। এটা যদিও একটা হাই রোড, তাও আমরা আমাদের মতো করে যাচ্ছি। তারা তো কিছু নেই, নিজের গাড়ি, নিজের স্পিড, নিজের কন্ট্রোলে সব কিছু। আরও আমরা ভেতরে প্রবেশ করছি। রাস্তার সিনগুলো সত্যিই মারাত্মক লাগছে। রোদ তো আছেই, তা সত্ত্বেও দেখো দুদিকে সবুজ প্রকৃতি, মাঝখানে স্মুথ রাস্তা, মাখনের মতো রাস্তা। জোরে চালানোই যায় অবশ্যই, কিন্তু আমরা চালাচ্ছি না, চালাবেও না। কী প্রয়োজন, তেমন তো প্রয়োজন নেই। ওপরে সাইনবোর্ড দেখতে ভালো লাগে দেখো। আর বকখালি বেশি দিন নেই, চলে এসেছি কাছাকাছি মোটামুটি। এটা একটা শহর, এটা হচ্ছে সাউথ বেঙ্গলের একটা আইকনিক ব্রিজ সামনে আসছে। চলো ব্রিজ টপকাতে কথা বলি। দেখতে থাকো, চারদিকটা ওয়াইড অ্যাঙ্গেল দেখাচ্ছি। টোটো তো সব জায়গায় রয়েছে, আমাদের ওখান থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলে সর্বত্র টোটো বেশি, এখানেও রয়েছে। উঠছি আমরা ব্রিজে। এই ব্রিজটাকে বলা হয় নামখানা ব্রিজ অ্যাকচুয়ালি। নিচে যে নদীটা আছে ওটা একটা মানে জোয়ারের জলে পুষ্ট নদী, যেহেতু সাউথের দিকে সব নদী এরকম মোটামুটি সাউথ বেঙ্গলে। ব্রিজ পার করি, তারপরে কথা হচ্ছে। ব্রিজ পার করেছি মানে চলেই এসেছি কাছাকাছি, জাস্ট একটুখানি। আর এটা অনেক শর্ট ভিডিও হবে, মানে বেশি লং ডেসক্রিপটিভ একটা ডিসকাশন হবে না, অনেকটা শর্ট হবে। আমি যে ভয়েস ওভার দিয়েছি সেটা অতটাও কোয়ালিটি ভয়েস হয়নি, সেই জন্য একটু অ্যাডজাস্ট করার রিকোয়েস্ট রইল। তো চলো ব্রিজ টপকায় আস্তে আস্তে। ব্রিজ জোরে গেলে সমস্যা হচ্ছে যে আমরা যে উদ্দেশ্যে গাড়ি চালাচ্ছি, যে উদ্দেশ্যে বেরিয়েছি, সেটা কিন্তু দেখা হয় না ভালোভাবে। ওই জন্য আস্তে আস্তে যেতে হবে, সব কিছু দেখতে দেখতে। সব কিছু আমার হাতের কন্ট্রোলে থাকবে, এভাবেই যাওয়া হবে। 4 চাকা গাড়ি বা ট্রেনে বা গেলে সেখানে তো আমাদের নিজের কন্ট্রোল থাকে না, যাত্রার পথের সিনগুলো। তো এই হলো নদী, দেখতে পাচ্ছ। মানুষের জীবন এখানে অতটা উন্নত নয় আমাদের কলকাতার মানুষের জীবনের মতো, কলকাতা, হাওড়া, হুগলি এদিকের লোকেদের জীবনের মতো। চলো তাহলে আর বেশি কথা না বলে বকখালি সি বিচেই ক্যামেরা অন করব। ওকে, সো ওয়েলকাম টু বকখালি সি বিচ। প্রথমেই দেখে নাও, এখানে
ঢেউয়ের যে মানে তরঙ্গটা সেটা অনেক কম, ঢেউ প্রায় নেই বললেই চলে, জাস্ট সামান্য ঢেউ আছে। এটাকে আমি ভালো খারাপ কিছু মন্তব্য করছি না, ছেড়ে দিলাম তোমাদের হাতেই, তোমরা দেখে নাও আসবে কি না। ওকে, সো নেক্সট হচ্ছে আমি যাচ্ছি, হাঁটছি আস্তে আস্তে ক্যামেরা নিয়ে নিচের দিকে। দেখো ঢেউয়ের স্রোত কীরকম, অতি সামান্য, দীঘার তুলনায় অনেক কম, ঠিক আছে। পুরীতে তো আরও স্রোত থাকে। তো এই হলো আমাদের বকখালি সি বিচ। এটা একটা উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র ছিল একটা সময়, এখন এর নাম কমেছে, যথেষ্টই কমেছে। দেখো স্রোতের কী অবস্থা, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে এইগুলো শ্যুট করতে পেরেছি। মানে জেনারেলি এরকমই স্রোত থাকে, এর বেশি আশা করাটা অনুচিত, অন্তত এই বকখালিতে। এরপর এই হলো বিচে যাওয়ার আগের যে মার্কেটটা, সেটা এই রাস্তা দিয়ে সোজা গেলে ওখানে বিচে যাওয়া যাচ্ছে। এগুলো সব দোকানপাট রয়েছে, এখানে হ্যান্ডিক্রাফট জিনিসপত্র আছে, মানুষ নিয়ে যায় অ্যাজ এ মেমোরি। এখান থেকে আমরা চলে যাচ্ছি বাড়ির পথে। বাড়ির পথ থেকে যাওয়ার আগে ভাবলাম একবার ঘুরে যাই মৌসুনি আইল্যান্ডের সামনেটা, যেহেতু সন্ধ্যা হচ্ছে তাই ওখানে যাওয়া হয়নি। ওদিকেই আমরা এগিয়ে চলেছি, গ্রামের ভেতর দিয়ে রাস্তা ভালো, প্রকৃতিও ভালো, রোদও কমেছে, মোটামুটি সব দিকটাই ভালো লাগছে, সব দিক থেকে চালাতে অতটা মানে অস্বস্তিকর লাগছে না। বকখালি থেকে মৌসুনি আইল্যান্ডে আসতে গেলে এই রাস্তা দিয়ে আসতে হবে। এটা একটা আইল্যান্ড, তো সেখানে যাওয়া হচ্ছে। আইল্যান্ডে যাব না, যেহেতু সময় হাতে নেই আমাদের আর। তো সামনেটা তোমাদেরকে দেখাবো। গ্রামের রাস্তা আসতেই যাওয়া দরকার, আসতেই আমরা যাচ্ছি। এই রাস্তা যেখানে শেষ হবে সেখানেই পড়বে মৌসুনি আইল্যান্ডের ফেরিঘাট। আমরা সেখানে গিয়েই তোমার সাথে দেখা করবো। ওটা টপকালেই মানে ফেরিঘাট টপকালেই, নদী টপকালেই সামনে মৌসুনি আইল্যান্ড, ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মৌসুনি আইল্যান্ড। ওখানে আমরা গেলাম না, কারণ যেহেতু সাগরের ঢেউ একই অবস্থা, তাই জন্যে যাওয়া হয়নি। এটা হচ্ছে রাস্তায় ফেরার পথে একটা বাগান পেয়েছি, ফুলের বাগান। তো মানে চাষ হয় এখানে কমার্শিয়াল পারপাসে। যেহেতু সূর্য ডুবছে তাই সূর্যমুখীরাও মাথা হ্যাট করে নিচ্ছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইটস টাইম টু রিটার্ন, ইটস টাইম টু গো হোম। সন্ধ্যা নামছে, আমরা নামখানার দিকে যাচ্ছি, ওদিক থেকে কলকাতা যেতে হবে। টু বি অনেস্ট, ইফ ইউ হ্যাভ বেটার অপশান, তাহলে তোমার অবশ্যই অন্য কোথাও যাওয়া উচিত। যেহেতু এখানে দেখলে তোমরা নিজেরাই, ঢেউ অনেক কম। আমরা নিজেরা যেটা এক্সপিরিয়েন্স করেছি, ওটা তোলা হয়নি ক্যামেরা, সেটা হলো যে হাঁটতে গিয়ে অনেক সময় পাঁক পেয়েছি, মানে দুর্ভাগ্যজনকভাবে পাঁক পেয়েছি, ঠিক আছে। পাঁকে পা পুঁতে যাচ্ছে এরকম একটা অবস্থা। যেহেতু সি বিচে বালি থাকে, সাধারণত মানুষ কমফোর্টেবল একটা ফিল পায়, তো সেটা পাইনি। পাঁক পেয়েছি কিছু কিছু জায়গাতে। তারপর ঢেউ তো কম দেখলেই মানুষ ঢেউতেই তো মজা করতে চায়, সেটা হয়নি। সেটা হবে আর কি, জাস্ট সামান্যই হবে আর কি। ওর থেকে দীঘা অনেক 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 গুণে বেটার, ওখানে ঢেউ অনেক বেটার। তো তোমার যদি অপশান থাকে দীঘায় যাওয়ার বা পুরীর সমুদ্র সৈকতে যাওয়ার, তাহলে অবশ্যই সেখানে যাও। বাট ইফ ইউ ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স বকখালি, তাহলে একবার আসতে পারো। আমরা যে কারণে এসেছি, যে কারণটা তোমাদের সামনে তুলে ধরেছি, অনেস্ট রিভিউ দিয়েছি, আশা করি ক্লিয়ার হয়েছে। ফিরে পড়ছি বাড়ির পথে। এখন 24 পরগনাতেই রয়েছি, সন্ধ্যা এখানেই নেমে যাচ্ছে। টোটোগুলো রাস্তার গাড়ির মাঝখানে চলে আসছে, খালি রাস্তার মাঝখানে। সাবধানে যেতে হবে, যেহেতু কনজেস্টেড এরিয়া। তাহলে এইভাবে বাড়ির পথে রওনা হচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। সাবস্ক্রাইব যারা করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। যারা করোনি তারা অবশ্যই করে দিও, যারা নতুন দেখছো। আর এরকম আমি তো রেগুলার কন্টেন্ট দিতে পারি না, বিকজ উই আর এঙ্গেজড ইন অ্যানাদার প্রফেশন। এটা আমাদের প্রফেশন নয়, এটা জাস্ট একটা শখ এবং খুশির কারণেই চ্যানেল খোলা এবং রাইডিং করা, যার জন্য ইটস আওয়ার রিকোয়েস্ট টু গেট ইন টাচ উইথ আস। আমাদের সঙ্গে থাকবেন, যেখানে যাওয়া হবে আপনাদেরকেও এরকম ভার্চুয়ালি আমরা নিয়ে যাব। আপাতত বিদায় জানাচ্ছি সবাইকে, সবাই ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।